হ্যাপি নিউ ইয়ার, গুড মর্নিং এভরিওয়ান। আজ 1 জানুয়ারি 2025, নতুন বছর। আমরা রিসর্টে কালকে যে রিসর্টে ছিলাম ওই রিসর্ট থেকে আজকে ব্রেকফাস্ট করতে বেরোবো। এখন রিসর্টটা আপনাদের একটু দেখিয়ে দিই। খুব সুন্দর, এটা একদম উমেরিয়া, যেরকম বলেছিলাম উমেরিয়া আর টালা দুটো জোনের মাঝখানে, কোর ফরেস্ট এরিয়ার মধ্যে। আশেপাশে কোনো রিসর্ট নেই। অপোজিট সাইডে টাইগার টেরিটরি, মানে এদিকে ওদিকে দু সাইডে লম্বা স্ট্রেচ টাইগার টেরিটরি। হ্যাঁ, খুব সুন্দর এখানে। লাকিলি খুব কম লোক আছে, আমার মনে হয় না 2-3টে কটেজের বেশি এদের লোক এখনও রয়েছে প্রেজেন্টলি। তো আমরা যে কটেজটায় ছিলাম সেই কটেজটা আপনাদের দেখাবো, আর এরিয়াটাও আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এই রিসর্টটায় আছি, ওইটা হচ্ছে এন্ট্রেন্সের গেট। খুব বড় এরিয়া এদের, একটা বিরাট বড় লন আছে সামনে। এখানে সব ধারে ধারে এই কটেজেসগুলো আছে। বিজয় রোদ পোয়াচ্ছে। আমরা আছি এই কটেজটায়, এটাই আছি, এই দুটোতে আছি আমরা, এইটা আর এইটা। এইখানে হোলি ঘুরছে, হোলির খুব মজা লেগেছে আর কি, মানে এত বড় জায়গা পেয়েছে, ঘুরতে পারছে, খুব মজা লেগেছে ওর। হোলি, এবার আমরা ব্রেকফাস্ট করতে বেরোবো। এই গাড়িতে বসলাম, এখন বেরোবো, জঙ্গলের রাস্তায় যাই। এখন তো টাইম অনেকটাই হয়েছে, প্রায় 9:45 মতো। তো এই ব্রেকফাস্টটা করে তারপর বাবা মা একটু রিসর্টে আসবে, আবার একটু কয়েকটা ওই ভিডিও ডাউনলোড করতে হবে। তো তাই জন্য এখানে এসে কয়েকটা টুকটাক জিনিস করে আবার বেরিয়ে যাব। তো আজকে ইভিনিং টাইমটা টার্গেট নিচ্ছি, দেখা যাক কিছু যদি সাইটিং হয়। আর এমনিতেও জঙ্গল সারা দিন ঘুরতে ভাল লাগে, কখনোই বোর লাগে না। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that, spitting slow, spitting fast. I could roast, I could gas, think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last, and to believe in what you got. আমরা এখন ব্রেকফাস্ট করতে এসে গেছি। সকালবেলা অন্যরকম লাগছে, একটু রোদ পোয়াচ্ছে। আলু পরোটা আর এখানে আচার, দহি, এইসব এই খাওয়া হচ্ছে আর কি। ব্রেকফাস্টের পর হোটেলে ফিরে আমরা সব কাজকর্ম সেরে নিলাম, সেরে টেরে নিয়ে ওখানেই লাঞ্চ করে এবার বেরিয়ে পড়েছি জঙ্গল সাফারির উদ্দেশ্যে। যে রাস্তাগুলো মানে করিডোর অ্যাকচুয়ালি টাইগার ক্রস করে, এই রাস্তাগুলোতে আমরা নিজেদের গাড়ি নিয়েই ঘুরবো। সারাক্ষণ ওই রাস্তাগুলোয় চক্কর মারতে থাকবো। তার মধ্যে যেমন আমরা করবেটে এরকম ঘুরে বাঘ দেখেছি, হ্যাঁ, তো প্রচুর অ্যানিম্যালের সাইটিং হয়ে যায়। তো এইটাই টার্গেট নিয়ে বেরিয়েছি। এখন 3:15 আমরা যাচ্ছি সিদ্ধ বাবার মন্দিরের দিকে। এটা খিটৌলি চেকপোস্টের একটু আগে। এই জায়গাটা খুব সুন্দর, ভীষণ ডেন্স ফরেস্ট আর ক্রসিং জোনও বটে। এইদিকে আমরা এনাকে দেখতে পেলাম।
আমাদের দিকেই তাকিয়ে আছে। রওনা দিল। খুব ভালো, এখানটা থাকতে পারে, হরিণ ফরিণ ঘুরছে তো। আর একটু আগিয়ে আসতেই এখানে হনুমানরা উপর থেকে গাছের পাতা ফেলছে টাটকা, এই যে সমানে পাতা ফেলছে। এদের হরিণদের সঙ্গে একটা অদ্ভুত সম্পর্ক আছে। এরা ওই গাছের ওপরকার কাঁচা পাতা নিচে ফেলে যাতে হরিণরা খেতে পারে। এই একটা এরিয়া পড়লো যেটাতে একবারে লং স্ট্রেচ দেখা যাবে, মানে একদম ফাঁকা, একদম জমি মাঠের মতো। তো কোনো ক্রসিং হলে ক্লিয়ারলি সাইড করা যাবে। আর এদিকেও সিমিলারলি আজকে জঙ্গল সাইলেন্ট, এখনো পর্যন্ত কোনো কলিং পাইনি। এখন বাজছে 4টে, বিকেল 4টে। আমরা এখানে একটু দাঁড়ালাম, তো এই জায়গাটা একটু সেফ মনে হলো বলে নামলাম। রাস্তা একদমই ফাঁকা, দুধারে জঙ্গল, আমার পেছনেও জঙ্গল, পেছনে লম্বা রাস্তা চলে গেছে আবার, আর এই দিকেও জঙ্গল। হ্যাঁ, তো এই রাস্তাটা বেসিক্যালি ক্রসিং জোন, মানে এই যে ভদ্রলোক কথা বলছেন, বাবা কথা বলছে ভদ্রলোকের সঙ্গে, তো এইখানে হরদম টাইগারের আনা জানা থাকে। তবে ওই সন্ধেবেলার পর থেকে আরম্ভ হয় মুভমেন্ট। দেখি কি বলছেন উনি। तो आप कर ही देता है, आप सुने भी होंगे, जाने भी होंगे सर। जी जी जी। करता है, अभी कल ही पर सुतरी में किया है। अच्छा, एक औरत को अटैक हो गया वहाँ पे? पूरा। अच्छा, जान बची? नहीं बची, नहीं बची। अच्छा, जो पता नहीं मवेशी चरा रहे थे, क्या कर रहे थे, अच्छा लकड़ी को गाय को रगड़ी से, अच्छा अच्छा अच्छा। तो बीच में पड़ गई सब, और कितने कितने भाग दिए, जी 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 सामने पड़ गई तो उसी के ऊपर जी। वार कर। जैसे आप लोग ये यहाँ पे हो अभी, हाँ। टाइम तो नहीं है निकलने का, फिर भी किसी भी टाइम निकल सकता हाँ, है। सही बात है सर। हाँ, बट खतरा तो रहता ही है। अगर किसी को मार दे तो गवर्नमेंट की तरफ से आपको कंपनसेशन मिलेगा? हाँ मिलता है सर। एक बकरी के पीछे कितना मिलता है? अभी तो आप अपन को नहीं खाया तो नहीं बता सकते। अच्छा, अच्छा, तो अच्छा। बाकी बैलों का 1-2-4 बार, 1-2 बैल मेरा भी धरे हैं। उस समय बहुत पहले की बात बता, 5,000 देते रहे एक बैल। ओके, बैल का कीमत तो 5,000 होता नहीं। नहीं होता सर, पर क्या करें अब। जी जी बिल्कुल, पर वो खतरा तो हर टाइम ही है। हाँ बिल्कुल। हाँ। तो हम अपने गाड़ी में घूमते हैं थोड़ा बहुत, इधर उधर उतरते नहीं है गाड़ी से, बाकी जंगल का नियम वगैरह फॉलो करते हैं जंगलाई वाले बता सकते हैं सर। जी। वैसे तो और निकल तो किसी भी जगह से निकल किसी सकते भी जगह भी 8 दिन पहले वो आगे गेट जो नहीं बना है, जी जी। वही रोड में 3 बजे 2 ठे निकल के खड़े हो गए। अच्छा, हाँ हमारे गांव के लड़के 2 मोटरसाइकिल में जा रहे थे, तो वैसे बिल्कुल खड़े थे। बिल्कुल बिल्कुल, हाँ कभी निकल सकते, कभी आपका सामना सामने कभी भी निकल सकते। वैसे तो अभी आज तक नहीं हुआ। अच्छा, कितना उम्र हुआ आपका? मेरा तो अब 60 होने जा रहा क्या नाम है भैया आपका? चलो अच्छा हो ना हो। क्या नाम है? है। धनपत। धन्यवाद, बढ़िया लगा आपसे बात करके, अच्छा, धन्यवाद। आपका किस्मत अच्छा हो। আমরা এই একটা গেটেতে এসেছিলাম, একটু জঙ্গলের অফ রোডের ভেতরে, মাটির রাস্তা, যে রাস্তা দিয়ে জিপসি যায়, তো একটু স্ট্রেচ পেয়েছি, একটু পরেই মেন রোড এসে যাবে, তো ওই স্ট্রেচটা একটু গাড়ি চালালাম যায়, বেশ খানিকটা রাস্তা গিয়ে, মাটির রাস্তা গিয়ে গেটটা পড়ে। তবে সব জায়গারই বুকিং ওই টালা জোন থেকে করতে হবে। আমরা এখন যাব খিটৌলির দিকে, এই রাস্তাটা স্ট্রেট রাস্তাটা খিটৌলির দিকে বেরিয়ে যাবে, আমরা এখান থেকে সোজা উঠে যাব। আর এটা পাঁচপেড়ি গেট, পাঁচপেড়ি গেটে আমরা গেছিলাম, এই পাঁচপেড়ি গেট থেকে আমরা বেরিয়ে আসছি, সূর্য অস্ত হচ্ছে। তবে জিমনির মানে ড্রাইভিং এক্সপিরিয়েন্স খুব ভালো, জিমনি খুব ভালো পারফর্ম করছে অফ রোডে এখনও পর্যন্ত। যে অফ রোডে জিপসি চলে সেই অফ রোডে জিমনি আরও ভালো চলছে। 4:45 বাজে, একটু এগোতেই দেখি একটা ওয়াইল্ড বোর রোড ক্রস করছে, বুনো শুয়োর, ওই যে এই যে রোডটা ক্রস করে চলে যাচ্ছে জঙ্গলের দিকে। আর এটা কিন্তু অ্যাডাল্ট একদম। ভিডিও করতে করতেই সাইটিংটা হলো, ওয়াইল্ড বোরের সাইটিং। নতুন
বছরের সেলিব্রেশন করতে এখানে ভিড়, সকলে গ্রামের লোকেরা এসছেন এখানে। এই মন্দিরটা এখানে আছে, এই মন্দিরটার এখানে বাঘ আশেপাশেই বসে থাকে ইভিনিং টাইমে। অবভিয়াসলি আজকে আসবে না, তার কারণ আজকে এতটা ভিড় লোকজনের, এখানে কোলাহল। আজকে সকলে নতুন বছরে মন্দিরে পুজো দিতে এসছে। আর এইগুলো সব ন্যাচারাল কেভ। সন্ধেবেলা 5:30 বাজে, পিন ড্রপ সাইলেন্স। আমরা এখন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি বাঘের সন্ধানে। থমথমে পরিবেশ, জঙ্গলের একদম থমথমে পরিবেশ। একটা জায়গায় বার্কিং ডিয়ার না, স্পটেড ডিয়ারের কলিং পেলাম। সেই কলিংটা অনেকক্ষণ চললো, কিন্তু বুঝতে পারলাম ভেতরের রাস্তা দিয়ে বাঘ বা লেপার্ড ক্রস করে চলে গেছে। আমাদের সঙ্গে পাল্লা দিয়ে সাফারি করতে করতে এবার হোলি ক্লান্ত, ঘুমিয়ে পড়েছে। আমাদেরও এবার রিসর্টে ফেরার সময়। সেই লাঞ্চ করে যে বেরিয়েছি, তারপর জঙ্গলের নেশায় খাওয়া দাওয়া কারোরই আর খিদে টিতে পায়নি। ওই আর কি, গাড়ির মধ্যে একটু চিপস আর একটু বিস্কিট এইসব দিয়েই বেশ দিব্যি ঘুরে বেড়ালাম এতক্ষণ। বাজে প্রায় 8টা। এবার আমরা ফেরত যাচ্ছি রিসর্টের দিকে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।